বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথম ক্লাসে দেখছিলাম কিভাবে ডোমেন হোস্টিং কেনার জন্য কি করতে হবে বা ডোমেন হোস্টিং নেওয়ার সময় কি কি দেখে নিতে হবে। আর সেকেন্ড ক্লাসে করছি কিভাবে আমাদের কম্পিউটারের ভিতর লোকালি একটা লোকাল সফটওয়্যার দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখন আজকে দেখব কিভাবে ডোমেন হোস্টিং এর মধ্যে আমরা মূলত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ডোমেন হোস্টিং এর মধ্যে অনেকগুলা প্রোভাইডার আছে, যেমন হোস্টিং এর নেমশিপ, আবার অনেক অনেক আবার দেশীয় অনেক প্রোভাইডার আছে। যদিও আমি দেশীয় প্রোভাইডারদেরকে তেমন একটা রিকমেন্ড করি না, কারণ দেশীয় প্রোভাইডারের কাছে এরকম অনেক কাহিনী আছে যে ডোমেন নিয়ে ওরা রেখে দিতে বারবার অনেক বেশি রিনিউ চার্জ, যেটা হবে মোটামুটি সবাই রিনিউ চার্জ একটু বেশি নেয়, কিন্তু দেশীয় গুলা অনেক বেশি। যেমন আমি ডোমেন একটা নিছি 2,000 টাকা দিয়ে, ওইটা 1 বছর পরে ওইটার দাম যদি আমার কাছে 50,000 টাকা চায়, এটা তো অস্বাভাবিক, এরকম বেশি আর কি। বা ডোমেন কোম্পানি ওরা হারায় যায়। শুনতেছেন আমার সাহেব? তো এখানে আমি মূলত হোস্টিং কার্ড দিয়ে দেখাতেছি, হোস্টিং কার্ড থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই, যে আপনার বুঝে শুনে যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নেবেন। আরো অনেক কোম্পানি আছে, বাট আমি প্রথমবার ডোমেন হোস্টিং কেনার জন্য হোস্টিং কার্ডটা রিকমেন্ড করি। ওখানে ডোমেন কিল হোস্টিং কিলের ডোমেনটা ফ্রি পাওয়া যায়। আর 1 বছর পর ওইখানে অনেক ফিক্স আছে, হোস্টিং কার্ডের যে দাম বাড়াই ফেলে ওইটা বাইপাস করার অনেক ফিক্স আছে। ওইটা আমি পরে শিখিয়ে দিব। বিভিন্ন কোম্পানির কাছে ডোমেনটা ট্রান্সফার করে নিয়ে হোস্টিংটা আরেকটা অ্যাকাউন্ট থেকে কিনলে হয়ে যায়, ওইটা আমি শিখিয়ে দিব। মূলত হোস্টিং কেনার জন্য প্রথমে আমরা আমি একটা নতুন হ্যাঁ, কারেন্টটা চলে গেছিল। এখন স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। এখন আমি হোস্টিং এ চলে যাই নতুন ট্যাব থেকে। হোস্টিং এ আসি, এখান থেকে হোস্টিং নিয়ে নিতে পারবেন। আর এটা সবসময় মানে হোস্টিং এর থেকে নিবেন বা এখান থেকে নিবেন, সবসময় তো সব জায়গায় অফার সমান থাকে না, এক সময় এক জায়গায় অফার থাকে। তখন জিজ্ঞেস করে নিলে বা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি পেয়ে যাবেন কোনটাতে ভালো পাওয়া যাচ্ছে, কোনটাতে ভালো সার্ভিস দিতেছে। ওটা শুরু করার জন্য এই প্রিমিয়াম বা এটা নিতে পারি। এটাতে 3টা ওয়েবসাইট, ডোমেন সহ 3টা ওয়েবসাইট রাখা যাবে। তবে আনলিমিটেড মনে হয় সাব ডোমেনে কেন রাখতে দিবে, ডিসিবি স্পেস আছে। আর এটাতে 20টা ওয়েবসাইট রাখা যাবে, আর 50 জিবি স্পেস, আর আনলিমিটেড মেবি সাব ডোমেন দিবে। 5টা ভাইব কোডিং করার জন্য ক্রেডিট দিবে। আচ্ছা, আমি যদি নেন তাহলে এটা বা এটা নিয়ে শুরু করতে পারেন, বা আপনাকে তো আমি সাব ডোমেন দিয়ে দিতেছি এগুলো কেনার জন্য। জাস্ট আমি যদি এটা যদি কিনতে যাই, এখানে $191 দেখাইতেছে। 12 মাস ক্লিক করি, $59 দেখাইতেছে। এটার সাথে কিন্তু একটা ডোমেন ফ্রি দিয়ে দিবে। এটা এখান থেকে নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে মূলত আমার হোস্টিং এর অ্যাকাউন্ট। আগেরটা এমনি আমি দেখানোর জন্য দেখাইছি। এটা হচ্ছে অ্যাকাউন্ট। এখান থেকে আমি যদি রেফার লিঙ্কটা নিই, রেফার লিঙ্কটা নিলাম, এই যে এই প্যাকেজটা এখন কত দেখাইতেছে? 59 না? আমি যদি রেফার লিঙ্ক থেকে এখানে যদি আসি, আচ্ছা স্যার, হ্যাঁ, এবার 12 মাস সিলেক্ট করলাম। 1 মিনিট, আমি এটা দেখে নিই। $59 থেকে কত $47 হয়েছে। রেফারেল ডিসকাউন্ট 20%। ঠিক আছে, আমার থেকে রেফারেল রেফারেল নিয়ে যদি ওইখান থেকে নেন বা আমার থেকে কুপন নিয়ে যদি নেন, এখানে একটু ডিসকাউন্ট পাবেন। আপনারও এই দিক দিয়ে সুবিধা, আমারও এদিক দিয়ে আমাকে মেবি কিছু একটা পরিমাণ অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে দেয়, তবে এটা তোলা যায় না। ওটা পেপাল সার্ভিস বাংলাদেশ থেকে তোলা যায় না। ওইটা ওই টপিক বাদ, এটা এক সময় ডিসকাউন্ট থাকে, আমার থেকে কথা বলে নিতে পারেন। বা
ইউটিউবে যারা ভিডিও দেয় ওদের ওইখানে 5%, 10%, 15%, 20% এরকম ইয়ে থাকে। তবে আমার থেকে এখানে আপাতত 20% রেফারেল লিঙ্ক আছে, বা অনেক সময় অনেক রকমের অফার থাকে, এটা কথা বলে নিলে ওইখান থেকে নিতে পারেন। আবার নেসেসারি না হোস্টিং এর থেকে নিতে হবে, আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি আহ, আমি তো যা বলার বলছি। এরপর আপনি ইউটিউবে গিয়ে একটু রিসার্চ করবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, বিভিন্ন জায়গায় রিসার্চ করবেন, রিসার্চ করে যেটা ভালো লাগে, যার কাছ থেকে আপনি কম দামে ভালো সার্ভিসটা পাচ্ছেন, ওইখান থেকে নেবেন। বুঝছেন স্যার? জি স্যার। হ্যাঁ, এর প্রশ্নটা করেন। আহ, মনে করেন যে আমি একটা ডোমেন নিলাম, তো এটা নেওয়ার পর আমি যদি ইউজ না করি, এটার কি টাইম দেওয়া থাকে যে এত না, টাইমের আপনি ভিতরে এটা কিনার পর এটা ডোমেনটা সাধারণত 1 বছরের জন্য কিনে, বা আপনি 5-10 বছরের জন্য কিনতে পারেন। সাধারণত আমরা 1 বছরের জন্য নিই, $10 থেকে $15 এরকম সামথিং কিছু একটা পড়ে। ওইটা 1 বছর মেয়াদ, এরপর বছর আবার রিনিউ করতে হবে। আচ্ছা, ইউজ না করলে টাইম চলে যাবে এটাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি ইউজ করেন আর না করেন, আপনি কিনছেন ওইটা রেখে দিলে ওইটা টাইম চলে যাবে। যেমন আপনি মোবাইলের নেট নিলে ওইটা 1 মাসের জন্য নিলে ওইটাকে 1 মাস পর গিয়ে থাকে, না। ওইরকম আর কি। আচ্ছা, আমরা এখান থেকে প্ল্যানটা সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে এখানে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। বা ডুয়াল কারেন্সি কার্ড যদি না থাকে, আমার থেকে একটা ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ করে নিতে পারবেন, বা আমার কার্ড থেকে পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন, এটা সমস্যা নেই। আপনাকে তো আমি সাব ডোমেন একটা দিছি, যদি পারে একটা ডোমেন ডোমেন হোস্টিং ম্যানেজ করে দিব। আর আপনি যদি পারেন নিয়ে নিয়েন, আপাতত কাজ শিখেন, কাজ একটু শিখে হলে ডোমেন হোস্টিংটা নিয়ে নিয়েন, কারণ ডোমেন হোস্টিং ছাড়া নর্মালি কাজ করে লাভ নাই। জি স্যার। লোকালি কাজ করা যায়, তবে আমি ডোমেন হোস্টিংটা ইয়া করি আর কি, ওইখান থেকেই করাটাই বেটার। আচ্ছা, আমরা কিনার পর এরকম আমরা একটা ড্যাশবোর্ড আসবো, যে এখানে হোস্টিং এর এই ওয়েবসাইটে আসলে এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে। আহ, তো আমরা একটা ওয়েবসাইট হোস্টিং এর ইনস্টল করার জন্য এখানে অ্যাড যাব। অ্যাড যাওয়ার অ্যাড ওয়েবসাইট এখানে যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস দেখতেছেন না, ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করব। এই যে আমার ডোমেনটা ইয়া করতে বলতেছে, এখানে ধরেন আপনার .com দিলাম, ansijamin.com। এটা নিতে হলে কত এটা লাগবে, এটা নিতে হলে কি তো পেমেন্ট করতে হবে। এখানে এখানে যদি নেক্সটে যাই, এখানে 1 বছরের জন্য নিলে $9 না $10 মতো পেমেন্ট করতে হবে। ওই যে আমি বলছিলাম 5AC আপনার নাম লিখে সার্চ করলে যে, মানে ডোমেনটা দিয়ে দেখলে যে আপনার ইমেল, ফোন নাম্বার সবকিছু না পাওয়ার জন্য একটা ওইটা থাকে কিনা, এটা এখানে ফিরিয়ে দিবে। বুঝছেন? জি আর ডোমেন নেওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। দেখেন এখানে এখন আমাকে $9, 9.99, মানে $10 দিচ্ছি, কিন্তু পর বছর কিন্তু আমার থেকে $20 নিবে সব কোম্পানি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জি। তা আমি পরের বছর যদি অন্য অন্য কোম্পানি থেকে নি হবে? অন্য কোম্পানি থেকে নিতে হলে প্রথমে তো এই কোম্পানি থেকে নিয়ে যেতে হবে। এই কোম্পানি থেকে নিয়ে যেতে হলেও একটা চার্জ আছে, ডোমেন ট্রান্সফার ফি। এটা গুগলে লিখে চার্জ দিলে, ডোমেন ট্রান্সফার ট্রান্সফার ফি লিখলে এখানে পেয়ে যাবেন। ট্রান্সফার ফি, যেমন আমি হোস্টিং এর থেকে একটা ডোমেন ট্রান্সফার করে নিয়ে যাবো, হোস্টিং হোস্টিং এর, এটা যদি আমি এখান থেকে যদি ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, কত 0.9 থেকে $14 মতো এরকম একটা চার্জ পড়বে। $14 আমার জানা মতো মেবি $12, মানে .com, org, XYZ এরকম অনেকগুলো এক্সটেনশন আছে না, এক্সটেনশনের উপর ইয়া টা ইয়া করে আর কি। আমি একটা ট্রান্সফার করে নিয়ে গেছিলাম। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো আমরা তো এখন এই ডোমেনটা নিব না, তো জন্য আমরা একটা সাব ডোমেন ইউজ করে সাব ডোমেন ইনস্টল করতেছি। তবে মেন ডোমেন সাব ডোমেন এখানে ইনস্টল করা প্রায় একই। আর ইয়া হইলে একটু কাজটা শিখলে ডোমেনটা নিয়ে নিয়েন। এখানে আমি একটা সাব ডোমেন নিই, LASS ক্লাস ডট
আহমেদ। আচ্ছা স্যার, সাবডোমেন কি বুঝেন? আচ্ছা মানে আমরা তো একটা ডোমেন কিনি, আরাফাত আহমেদ .com, এটা আমি কিনছি, এটা আমার ডোমেন। জি এটা আমার ডোমেন, এটা আমি কিনছি, ঠিক আছে না? জি আমি এটা তো আমার মেইন ডোমেন, আমি এটার সাথে অনেক কোম্পানি এই সুবিধাটা দেয় না, এখন হোস্টিং কেয়ার দেয়, আর অনেক ব্লু হোস্ট আর অনেক জায়গায় কি সাব ডোমেন ইউজ করার সুযোগটা দেয়। এর সামনে আমি ক্লাস ইউজ করে দিয়েছি না, class.arafatahmed.com, এটা হচ্ছে একটা সাব ডোমেন। পুরোটা মিলে একটা কি সাব ডোমেন। class.arafatahmed এটা একটা সাব ডোমেন। যেমন এখানে আমি যে কোনো এখানে anas.arafatahmed.com, এটা সাব ডোমেনটা তো আপনাকে দিচ্ছি, আরো মানে আমি অনেকগুলো সাব ডোমেন এখানে ইনস্টল করতে পারবো। ও, আমার কথা কি বুঝছেন? এ সাব ডোমেনের হচ্ছে যে সাবডোমেন এর নামটা দিতে হবে ডট, আমার মেইন ডোমেনটা দিতে হবে। কনসেপ্ট জি স্যার বুঝছেন? না বুঝলে বলেন। আচ্ছা বুঝছি ওকে, সার্চ করা লাগবে না। হ্যাঁ, এখানে আমি দিলাম এটা class.arafatahmed.com। এখানে কি বলতেছে, ডোমেন রেজিস্টার অ্যানাদার প্রোভাইডার, এখানটা মানে ডোমেনটা আমি অন্য জায়গায় রেজিস্ট্রেশন করে রাখছি, হোস্টিং এর শুধু হোস্টিংটা ইউজ করতেছি। ডোমেনটা রেজিস্টার করে ওইখান থেকে আমি ইয়াতে ক্লাউড ফেয়ারে অ্যাড করে রাখছি, ওইখান থেকে এটা ইয়া দিতে হবে। আর যদি ডোমেন হোস্টিং সব জায়গায় যদি ওইখান থেকে একই জায়গা থেকে নেন, হোস্টিং এর থেকে নেন, তাহলে এই জিনিসটা করা লাগবে না আর এক্সট্রা। এই যে এটা আমার ডিএনএস রেকর্ড, এখানে একটা অ্যাড রেকর্ড দিব, এটা না বুঝলেও হবে আপাতত আপনার, পরে আর একটু ডিটেলসে আমি বুঝাবো। বুঝছেন আপাতত? মনে করেন যে আপনি যদি হোস্টিং এর থেকে ডোমেন হোস্টিং দুটো নেন, এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলতে পারবেন। বুঝছেন? এখন আমার আহ, মানে হোস্টিংটা এখানে, কিন্তু ডোমেনটা ওই অন্য জায়গায় না, ওটা এখানে কানেক্ট করতে হবে। ওই যে নেম সার্ভার নামে একটা জিনিস আপনাকে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ জি জি ওই এটা ওইখানে নিয়ে কানেক্ট করতে হবে। তো এখানে আমি কিছু গেস করতেছি, আইডি ওয়েবসাইট বানাবো কি না, বিল্ড ফ্রম স্ক্র্যাচ, মানে আমি একদম ইয়ার থেকে জিরো থেকে বানাবো এটা। এখন আমার এটা ইনস্টল হইতেছে, এটা এখানে ইনস্টল হোক। আর ক্লাউড ফেয়ার এখানে আমি আমার ওই সাব ডোমেনটা এখানে অ্যাড করতে হবে। যেমন ধরেন class.com, আর এখানে নেম সার্ভারটা আমার মূলত বসাইতে হবে। নেম সার্ভারটা এখানে দেখাবে কিছুক্ষণ পরে, তবে আমার নেম সার্ভারটা আমার মুখস্থ আছে, সমস্যা নেই, ওটা এখানে বসাই দিলাম। হ্যাঁ, এটা বসাই দিছি। এই কাজটা কি করতেছি বুঝছেন? মানে মূলত আমার ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করতেছি। জি হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে একটু টাইম নিবে। এখানে যতটুকু দেখায় এর আগে মোটামুটি ওয়েবসাইট লাইভ হয়েছে, আমি দেখি আর একটু অন্য time এ। আর এটা হয়েছে কিনা, আমার সাব ডোমেনটা হচ্ছে টিএলএ প্লাস ডট এ আর এ এফ এ টি আর এ এইচ এম ই ডি আহমেদ .com। এটা এখনো কানেক্ট হয়নি। আর ক্লাউড ফেয়ার, যে ক্লাউড ফেয়ারটা, এটা কিসের মতো কাজ করে? এটা হচ্ছে মানে একটা মানে ওয়েবসাইটকে একটা প্রোটেকশন দেয় আর কি। যেমন মানে একটা ছাকনির মতো কাজ করে। যেমন ছাকনি দিয়ে আমরা মানে ইয়া করি না, যে চা পাতা গুলো ফুটবে না, শুধু পানিটা উঠবে। হ্যালো? বুঝছি স্যার ও, অনেকে মানে বট অ্যাটাক দিয়ে আমাদের ব্যান্ডউইথ শেষ করে ফেলে, অনেক রকমের সমস্যা করে। তো ক্লাউড ফেয়ার ওই সমস্যা থেকে আমাদেরকে সমাধান দেয়, ওদেরকে ক্লাউড ফেয়ার আটকে ফেলে। তো আমার হোস্ট এই ডোমেনটা অন্য একটা জায়গা থেকে কিনে আছে, ওইখান থেকে ক্লাউড ফেয়ার অ্যাড করছি, ক্লাউড ফেয়ার থেকে আবার হোস্টিং ইয়ে করছি। যাক, এটা আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই। আমার তো দেখতে থাকেন, কাজ যখন কাজ করবেন তখন বুঝে যাবেন। এই যে আমার এটা ইনস্টল হয়ে গেছে, আমার এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, আর এটা হচ্ছে আমার আচ্ছা, আমি অ্যাডমিন প্যানেল এটা ধরেন এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার ইয়া, মানে অনলাইনে আমার ইনস্টল করা হয়ে গেছে। এখন এটার অ্যাডমিন প্যানেলে যাবো কিভাবে আমি, স্যার? অ্যাডমিন প্যানেলে
হ্যাঁ, যেতে হলে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে, তারপর ডাব্লিউপি দিলাম, দিতে হবে, ডব্লিউপি দিলাম, এখানে একটা হাইফেন ইউজ করতে হবে, হাইফেন হাইফেনটা খেয়াল অ্যাডমিন। রাখবেন, অ্যাডমিন, এন্টার দিলাম। এই যে আমার এখানে পাসওয়ার্ড চাইতেছে, আমার এটা দিলাম, আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। অবশ্যই লাইভ সার্ভার ইনস্টল করার সময় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। জি স্যার। এটা আমার এখানে চলে এসেছে, এখান থেকেও আসতে পারবেন। আবার এই যে হোস্টিং এর, এখানে হোস্টিং এর লগ ইন করলে এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন নিয়ে দিলেও আমাদের অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে। এখানে টুলস আরো অনেক কিছু আছে, এটা এখান তো থেকে আমরা এটা তো ফাইল ম্যানেজ। ডোমেনটা হোস্টিংটা আগে থেকে কিনে আছে বা এই কারণে হ্যাঁ, আপনি এভাবেই অ্যাড করছেন, কিন্তু যারা মনে করেন যে আপনার কিনা এখন কিনা কি, নাই, তারা শুধু লোকাল সার্ভার ওইটাতে কাজ করবে আর কি। হ্যাঁ, এখন আমি আমার ফাইল ম্যানেজারে গেলাম, এখান থেকে ফাইলগুলো এডিট করা যায় আর কি। এখানে অনেক ওয়ার্ডপ্রেসের মূলত ফাইল টাইল আছে, এখান থেকে ফাইলের কাজগুলো করা যায়। এখানে অনেক জিনিস টিনিস আছে, আমরা আগে ডিজাইনটা শিখে ফেলি, এখান থেকে ব্যাকআপ নেওয়া যায়। ডিজাইনটা আগে শিখে ফেলি, তারপর এগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝবো, বুঝছেন। জি এখন যারা ডোমেন হোস্টিং কিনতে পারবে না, তাদের জন্য সমাধান হচ্ছে যে আমরা তো এই যে এখানে এসছি না, জি আবার আমরা যদি লোকাল যে সফটওয়্যারটা ইনস্টল করছি ওইখান থেকে যে লোকালি ইনস্টল করছি, ওইখানে আর এখানে সেম, কোনো পার্থক্য নাই। শুধু এটা সবাই দেখতে পারবে, এটা সবাই দেখতে পারবে না। আহ, মানে লাইভ সার্ভারটা সবাই দেখতে পারবে, লোকালটা সবাই দেখতে পারবে না। শুধু আমি আমার কম্পিউটারে আমি দেখতে পারবো, ওটা হচ্ছে মেন জিনিস। লোকালটা আমি একটু ওপেন করে দেখাই। এই যে এখানে এসে, এখানে লোকালটা ওপেন করার জন্য সফটওয়্যারটা ওপেন করে এখানে স্টার্ট দিতে হবে, তাহলে আমার সার্ভারটা ওপেন হবে, মানে লোকালি যে সার্ভারটা। এই যে আমার এটা হচ্ছে লোকালে যেটা ইনস্টল করা, ক্লাস ডট লোকাল, লোকালে ইনস্টল করাটা। আর আহ, এটা হচ্ছে আমার সার্ভার ইনস্টল করাটা, বুঝছেন। কোনো তফাৎ আছে দেখতে, কোনো তফাৎ আছে? না একই। তো আপনি লোকালে প্র্যাকটিস করতে পারেন, আর যেটা কাউকে দেখানোর ইচ্ছে ওইটা সার্ভারে আপলোড করবেন। আর কোনো দুঃখ দুর্দশা হতাশা কিছু আছে? না স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা মানে এখানে ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব, ড্যাশবোর্ডটা দেখাবো সুন্দর করে জি স্যার। কিভাবে কি কাজ করতে হয়। আমরা তাহলে লোকালে ইনস্টল করা শিখছি, সার্ভার ইনস্টল করা শিখছি। এখন আপনার কাজ হচ্ছে আপনি লোকালি ইনস্টল করে কাজ করবেন। যে অনেক জিনিস আছে যেগুলো লোকালে কাজ করে না, ওইটা সার্ভার ইনস্টল করবেন। তবে বেশিরভাগ জিনিসই কাজ করে। বেশির বিশেষ করে আমাদের ই কমার্সের জিনিসগুলো, কিছু জিনিস আছে ওগুলা লোকালে কাজ করে না। জি স্যার, বুঝছি। আর আপনাকে তো আমি দিয়ে দিছি, সার্ভার একটা ডোমেন দিয়ে দিছি, আর লোকাল ওইটা শিখে দিছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু। নেক্সট ক্লাসে আমরা ড্যাশবোর্ডের সাথে পরিচিত হবো, কিভাবে কাজ শুরু করতে হয় ওটা দেখবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম।